কল্পনা করুন, পৃথিবীর সমস্ত কোলাহল এক পলকে থেমে গেছে। কোনো শহরের ট্রাফিক জ্যাম নেই, কলকারখানার শব্দ নেই, নেই সেই চিরচেনা ইন্টারনেটের অন্তহীন কোলাহল। এক গভীর, গা ছমছমে নিস্তব্ধতা পুরো মহাবিশ্বকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে আপনি আপনার নিজের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছেন। যে সময়ের ওপর ভর করে আমাদের পুরো জীবন, সেই সময় যেন আজ থমকে দাঁড়িয়েছে। সূর্য, যা কোটি কোটি বছর ধরে তার তেজ ছড়িয়ে আসছে, সেটি আজ মলিন হয়ে গেছে। চাঁদের সেই পরিচিত রূপরেখা আজ বিলীন হতে বসেছে। এটি কেবল একটি সাধারণ দিন নয়, এটি ইতিহাসের সেই চূড়ান্ত প্রহর যার প্রতীক্ষায় নক্ষত্ররা কাঁপছে। মানুষ সেদিন তার সমস্ত অহংকার, সম্পদ এবং ক্ষমতাকে পেছনে ফেলে দেখবে যে দুনিয়ার এই জাঁকজমক আসলে একটি বালুকণার চেয়েও তুচ্ছ। আপনি কি কখনো ভেবেছেন এই দৃশ্যটি আপনার নিজের চোখে দেখলে কেমন লাগত? আপনি একা, আপনার চারপাশে কোটি কোটি মানুষ, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সময় নেই। সবাই কেবল নিজের অস্তিত্বের জন্য ভয় পাচ্ছে। এক একটি সেকেন্ড যেন হাজার বছরের সমান মনে হবে। কেউ কাউকে চেনার উপায় থাকবে না, কারণ সবার চিন্তা তখন কেবল একটাই: আমার কি হবে? আমার এই ক্ষুদ্র জীবনের কর্মফল কি আমাকে কোনো অন্ধকারের গহ্বরে ঠেলে দেবে, নাকি আলোর পথে নিয়ে যাবে? আর এই ভয়ের চাদর ভেদ করে যখন সব ধূলিসাৎ হয়ে যাবে, তখন কি মানুষ আসলে একা, নাকি তার কৃতকর্মের ছায়া তার পিছু ছাড়বে না? আমরা যখন দুনিয়ায় পাপ করি, আমরা মনে করি সেটি খুব ছোট, কেউ দেখছে না, কেউ জানছে না। অথচ কিয়ামতের ময়দানে প্রতিটি অণু পরমাণুর হিসাব হবে। মানুষের সবচেয়ে বড় ধোঁকা হল সময়। আমরা ভাবি কাল তওবা করব, পরশু নামাজ শুরু করব, কিন্তু সেই কাল কি আর আসবে? কিয়ামতের সেই ভয়াবহ রোদ যখন মাথার ঠিক ওপরে থাকবে, তখন ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে। কারো ঘাম পৌঁছাবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো কারো ঘাম তাদের মুখ পর্যন্ত ডুবিয়ে ফেলবে। মানুষ তখন তার নিজের পাপের ভারে পিষ্ট হবে। সেই মুহূর্তে কোনো সুপারিশ কাজে আসবে না। আপনার কি মনে হয় আপনার ছোট একটি মিথ্যা কথা সেদিন ছোট থাকবে, নাকি সেটি পাহাড়ে পরিণত হবে? আমাদের প্রতিটি কাজ ভিডিও ফুটেজের মতো প্রদর্শিত হবে। যে মানুষটি আজ অন্যের অধিকার নষ্ট করছে, সে সেদিন দেখবে তার সেই কর্মকাণ্ডগুলো তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ কেন সেদিন দিশেহারা হয়ে নিজের ভাই, নিজের মা বাবার কাছ থেকে পালিয়ে বেড়াবে? কারণ সেদিন প্রত্যেকের নিজের চিন্তা এত বেশি হবে যে অন্য কারো দিকে তাকানোর সাহস থাকবে না। কিন্তু এই আগুনের উত্তাপ কেবল শরীরের চামড়া পোড়ায় না, তা মনের গহীনে জমে থাকা সেই পুরনো স্মৃতিগুলোকেও জ্বালিয়ে দেয়। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতো নয়। এটি এমন এক আগুন যা মানুষের হাড় মাংস গলিয়ে ফেলে, এমনকি মানুষের আত্মাকেও দহন করে। সেখানে শাস্তি শুধু শারীরিক নয়, মানসিকও। এক একটি স্তর এক একটি যন্ত্রণার কারাগার। এমন কিছু শাস্তি আছে যা মানুষ কল্পনাই করতে পারে না। আগুনের শিখা যখন মানুষের মুখের উপর আছড়ে পড়ে, তখন তাদের চেহারাগুলো এমনভাবে পুড়ে কয়লা হয়ে যায় যে তাদের চেনার উপায় থাকে না। তারা পিপাসায় চিৎকার করতে থাকবে, কিন্তু তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত রক্ত আর পুঁজ। এটা কি খুব কঠিন শোনাচ্ছে? হ্যাঁ, কিন্তু এটাই সত্য। সবচাইতে ভয়ঙ্কর হলো সেই মুহূর্তটি যখন একজন জাহান্নামী দেখবে তার পাশেই তার কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তি জান্নাতে প্রবেশের অনুমতি পাচ্ছে। সেই বন্ধুটি আজ জান্নাতের শীতল বাতাসে আছে, আর সে পড়ে আছে আগুনের অতল গহ্বরে। তার অনুশোচনা সেদিন তাকে আগুনের চেয়েও বেশি দহন করবে। সে তখন চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে যদি আরেকবার দুনিয়ায় পাঠানোর সুযোগ দিতেন, তবে আমি অন্য মানুষ হয়ে ফিরতাম। কিন্তু সময় শেষ, তালা বন্ধ হয়ে গেছে। অথচ দেখুন, এই যে অনন্ত আক্ষেপ, এর মাঝেও কি একটি ক্ষীণ আলোর রেখাও নেই? জান্নাতীরা যখন জান্নাতে সব ভোগ বিলাসিতায় ডুবে আছে, তখন তাদের মনে একটি অস্থিরতা কাজ করবে। জান্নাতীরা জান্নাতের সেই রাজপ্রাসাদে বসে নিজেদের ভাইবের কথা ভুলবে না। দুনিয়াতে তারা একসঙ্গে সিজদা করত, তারা একসঙ্গে রোজা রাখত, কিন্তু আজ সেই বন্ধুরা কোথায়? তারা আজ কেন জান্নাতে নেই? জান্নাতীরা তখন আল্লাহর দরবারে আকুল হয়ে আরজি জানাবে। তাদের কান্না সেদিন জান্নাতের প্রশান্তিতেও এক গভীর বিষাদ নিয়ে আসবে।
আপনি কি কখনো কারো জন্য এতটুকু ব্যাকুল হয়েছেন যে তাকে ছাড়া আপনার সুখ মাটি মনে হয়েছে? জান্নাতীরা যখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের সেই ভাইদের কি হবে যারা আমাদের সাথে নামাজ পড়ত কিন্তু আজ তারা এখানে নেই? তখন আল্লাহ সেই আরজি প্রত্যাখ্যান করবেন না। এটিই শাফাত বা সুপারিশের সেই অদ্ভুত ক্ষমতা যা জাহান্নামের দরজায় গিয়ে আঘাত করবে। জান্নাতীরা যখন জাহান্নামের সেই অন্ধকার কোণায় যাবে, তারা কি তাদের বন্ধুদের খুঁজে পাবে? আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ফেরেশতারা জাহান্নামে প্রবেশ করবেন। সেখানে তারা খুঁজে বের করবেন সেই সব মানুষদের যাদের কপালে সামান্যতম ঈমানের চিহ্ন এখনও উজ্জ্বল রয়েছে। তারা যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, তাদের শরীর তখন কয়লার মতো কালো হয়ে গেছে। তাদের রূপ লাবণ্য আজ আগুনের ছোবলে নষ্ট হয়ে গেছে। তাদেরকে নিয়ে আসা হবে নাহারুল হায়া বা সঞ্জীবনী নদীতে। সেখানে গোসল করার পর তাদের শরীর আবার নতুনের মতো সতেজ হয়ে উঠবে। এটি একটি অবিশ্বাস্য রূপান্তর, যেন আগুনের পোড়া কঙ্কাল আজ এক নতুন মানুষে পরিণত হয়েছে। তারা তাদের সেই পুরনো পরিচয় ফিরে পাবে। কিন্তু এখনও কি সবাই মুক্তি পেয়েছে? না, এখনও একজন মানুষ বাকি। সে এমন একজন যাকে উদ্ধার করার মতো কেউ নেই। সে জাহান্নামের দরজায় পড়ে আছে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। সে ভাবছে হয়তো এখনই আল্লাহ তাকে আবার আগুনে ফেলে দেবেন। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগর পার হবে। সে যখন আল্লাহর সামনে গিয়ে পড়বে, সে কাঁপতে কাঁপতে বলবে, হে আমার রব, আমাকে শুধু এই আগুনের থেকে দূরে রাখুন। আমি এর চেয়ে বেশি কিছু চাই না। সে দুনিয়াতে যা কিছু করেছে সব তার সামনে ভেসে উঠছে। প্রতিটি গুনাহ, প্রতিটি ভুলে যাওয়া ওয়াদা, প্রতিটি অন্যায় তার চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠছে। সে লজ্জা পাচ্ছে। সে ভাবছে, এই পাপের পর আর কি কোনো ক্ষমা আছে? তার চোখের জল আজ আর আবেগের নয়, তা হল অনুশোচনার সমুদ্র। আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি চাও? সে বলবে, শুধু আগুনের মুক্তি। আল্লাহ তাকে একটি চমৎকার গাছের ছায়া দেবেন। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের নিচে একটু জায়গা দিন, যেন আমি এর ছায়ায় জিরোতে পারি। আল্লাহ তাকে সেটিও দেবেন। আল্লাহ আবার বলবে, আর কিছু চাইবে না? সে দৃঢ়ভাবে বলবে, না, আর কিছু চাই না। কিন্তু মানুষের মন তো স্বভাবতই অসীমের আকাঙ্ক্ষী। কিছুক্ষণ পর সে জান্নাতের ঘ্রাণ পাবে। সে আর ধৈর্য ধরতে পারবে না। সে আবার চাইবে। আল্লাহ তাকে জান্নাতের সেই অপূর্ব দৃশ্য দেখাবেন। সে অবাক হয়ে বলবে, এ কি সম্ভব? আল্লাহ জানেন এই বান্দাটি জাহান্নামের দীর্ঘ আযাবের পর তার রহমতের কতটা কাঙাল। সে বারবার ওয়াদা ভাঙবে, কিন্তু আল্লাহ, যিনি সব জানেন, তিনি প্রতিবার মুচকি হাসবেন। সে যখন জান্নাতের দরজার সামনে পৌঁছাবে, সে ভেতর থেকে জান্নাতীদের খুশির আওয়াজ শুনতে পাবে। সে দেখবে জান্নাত যেন কানায় কানায় পূর্ণ। সে হতাশ হয়ে ভাববে, সব জায়গা শেষ হয়ে গেছে, আমার জন্য কি আর কোনো স্থান বাকি আছে? আল্লাহ তাকে বলবেন, তোমাকে পুরো পৃথিবীর সমান রাজত্ব দেওয়া হলো। সে অবাক হয়ে বলবে, হে আমার প্রতিপালক, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি তো সারা জাহানের মালিক। আল্লাহ তখন হেসে দেবেন এবং বলবেন, আমি যা চাই তা করার ক্ষমতা রাখি। তোমার জন্য রয়েছে দুনিয়ার সমান জায়গা এবং তার সাথে আরও 10 গুণ বেশি। চিন্তাশীল মানুষেরা কেবল জান্নাত নিয়ে ভাবে না, তারা ভাবে যিনি এত কিছু দিতে পারেন, তাকে পাওয়ার জন্য আমরা আজ এতটা অবহেলা করি কেন? এই যে গভীর ভাবনার জগৎ, যেখানে আপনি নিজেকে একা নয়, বরং আল্লাহর অসীম রহমতের ছায়ায় দেখছেন, এটাই তো সেই ঠিকানা যেখানে পৌঁছানোর জন্য আমরা আজ ব্যস্ত। এই সত্যগুলো কি আমাদের প্রতিদিনের চলার পথকে বদলে দিচ্ছে না? যারা এই প্রতিটি সত্যকে অনুভব করেছেন, তারা নিশ্চয়ই চাইবেন এই আলোটুকু নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে ধরে রাখতে। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা জানলাম মহাপ্রলয় থেকে শুরু করে জান্নাত পর্যন্ত। আপনি জাহান্নামের সেই শেষ বন্দির গল্পটি শুনেছেন। আপনি জেনেছেন আল্লাহর সেই অসীম দয়ার কথা। আজকের এই ডকুমেন্টারি কেবল একটি ভিডিও নয়, এটি একটি বার্তা আপনার হৃদয়ের গভীরে যাওয়ার। আপনি যদি আজ এই কথাগুলো শোনার পর আপনার আমলনামায় একটি পরিবর্তনও আনতে পারেন, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক। আমরা কেন এখনো সুযোগ নিচ্ছি না? আমরা কেন এখনো দুনিয়ার মোহে পড়ে আছি?
কিয়ামত আসার আগেই নিজেকে তৈরি করুন। আল্লাহর রহমতের দিকে হাত বাড়িয়ে দিন। তিনি আপনার ডাকের অপেক্ষায় আছেন। জান্নাতুল ফিরদাউসের শীতল ছায়া আপনার জন্য সাজানো আছে। এই যে দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, এই ধৈর্যই প্রমাণ করে যে আপনি একজন সত্যের সন্ধানী। আমরা যে আধ্যাত্মিক পথের যাত্রী, সেই পথে আপনাদের মতো সঙ্গী পাওয়া ভাগ্যের বিষয়। যারা এই বার্তাটি তাদের হৃদয়ে ধারণ করেছেন, তারা নিশ্চয়ই চাইবেন এই ভালো লাগার অনুভূতি অন্যদের সাথে ভাগ করে নিতে। আপনার চারপাশের মানুষগুলোকেও কি এই সত্যের কথা শোনানোর প্রয়োজন নেই? এই সিরিজের প্রতিটি পর্ব কি আপনার জীবনের কোনো না কোনো শূন্যতা পূরণ করেছে? আপনার এই ছোট ছোট মন্তব্য বা এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়া, এভাবেই কি আমাদের এই পরিবারটি বড় হচ্ছে না? আমরা যেন সবাই একসাথে সেই জান্নাতের পথে এগিয়ে যেতে পারি, যেখানে আর কোনো মৃত্যু নেই, কোনো বেদনা নেই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদের সবার মিলন ঘটুক। আমিন।